মুভির শুরুতে দেখা যায় কিছু লোক আমেরিকার কোনো একটি জায়গায় পিকনিক করছিল। হঠাৎ পাশের নদীতে থেকে একটি মানুষবিহীন নৌকো তাদের দিকে এগিয়ে আসে। কিন্তু সবচাইতে অবাক করা ব্যাপার ছিল এটা, মাঝি ছাড়া নৌকোটা তাদের দিকে এগিয়ে আসছিল যেন কোনো অদৃশ্য শক্তি নৌকোটাকে নিয়ন্ত্রণ করছে। এরপর তারা নৌকোটার কাছে গিয়ে যা দেখে তাদের সব আনন্দ এক মুহূর্তে আতঙ্কের রূপ নেয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তারপর দেখা যায় পুলিশ অফিসার জন হকিং আর ডাক্তার কোনে সেখানে পৌঁছে গেছে। তারা সেই নৌকোটার ভেতর থেকে একটা পচে গলে যাওয়া ডেড বডি খুঁজে পায়। তারা সেটাকে পোস্টমর্টমের জন্য পাঠায়। কিন্তু অবাক ব্যাপার, লাশটার শরীরে একটি হাড়ও অবশিষ্ট নেই, যেন কেউ নিখুঁতভাবে হাড়গুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? লাশটির গায়ে একটি মৌমাছি পাওয়া গেছে। তারা সেটাকে যত্ন করে রেখে দেয়, কারণ কিলারকে খুঁজে পেতে এটা কাজে আসতে পারে। লাশটির মানিব্যাগ থেকে তার পরিচয় জানতে পারে। লোকটির নাম ডাক্তার কোল পারসন। তিনি পেশায় একজন বিজ্ঞানী এবং 1 বছর আগে তিনি এখানে থাকতে এসেছিলেন। প্রথমে অবশ্য তিনি একজন প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ করে আগে সবকিছু ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভেতরে একাই বসবাস করতে শুরু করে। পুলিশ অফিসার ইনভেস্টিগেটের জন্য তার বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর আমরা দেখতে পাই একজন মেঘ নামের মেয়েকে, যে কিনা হকিংয়ের গার্লফ্রেন্ড, সরি আগে ছিল, মানে এক্স গার্লফ্রেন্ড। সেই জঙ্গলের পাশেই থাকে এবং সেই বিজ্ঞানীর ব্যাপারে সে অনেক কিছুই জানে। সে নাকি তাকে একবার কিছু জিনিসপত্র এনে দিয়েছিল এবং সেই বিজ্ঞানী কোনো একটা গোপন বিষয়ে গবেষণা করছিলেন। ঠিক কী বিষয়ে সে গবেষণা করতেন তা তার অজানা। পুলিশ অফিসার হকিং এই কেসটার সমাধানের জন্য মেঘের সাহায্য চায়। মেঘও রাজি হয়ে যায়, এক্স বয়ফ্রেন্ড বলে কথা। পরের দিন পুলিশ অফিসার হকিং একটি বিষয় জানতে পারেন। সেই বিজ্ঞানীর একটা ছোট মেয়ে ছিল, যে প্রায় 1 বছর আগে নিখোঁজ হয়ে যায়, আর আজ পর্যন্ত সেই মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর পুলিশ অফিসার হকিং, মেঘ আর ডাক্তার জেকব সেই বিজ্ঞানীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঘন জঙ্গল পেরিয়ে অনেকটা নদীপথে যেতে হয়। জঙ্গলটা বেশ নীরব, আশেপাশে দূর দূরান্তে কোনো বসতি নেই। তারা কিছুতেই এটা বুঝতে পারছিল না এই গভীর জঙ্গলের ভেতর একজন বিজ্ঞানী একা কি করতেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট, সে যে বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল সেটা খুব ভয়ানক। এই কারণেই তিনি মানুষের চোখ এড়িয়ে এই গভীর জঙ্গলের ভেতর একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন পুলিশ অফিসার হকিংয়ের ফোন বেজে ওঠে। ডক্টর কোনি ফোন দিয়েছে, কিন্তু সে একটা অবাক করা তথ্য দিল। সেদিন যে মৌমাছিটা পাওয়া গেছিল তখন সেটা মৃত অবস্থায় ছিল। আজ হঠাৎ সেই মৌমাছিটা নাকি জীবিত হয়ে গেছে। কিন্তু হকিং ব্যাপারটিকে পাত্তা দেয় না। হয়তো আমরা আগে ভুল দেখেছিলাম। ডাক্তার কোনে আরও একটি তথ্য দেয়। ওই বিজ্ঞানীর মেয়ে যখন নিখোঁজ হয়েছিল তার স্ত্রী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই নাকি এই ঘটনার জন্য তার স্বামীকে দোষারোপ করতেন। তারপর তারা গভীর রাতে ওই অন্ধকার বাড়িটাতে গিয়ে পৌঁছয়। চারপাশটা কেমন শুনশান আর ভয়ানক। এই ঘন জঙ্গলের ভেতর একজন বিজ্ঞানী একা বসবাস করতেন। ভাবতেই তাদের শরীরে রক্ত যেন হিম হয়ে যাচ্ছিল। পুলিশ অফিসার হকিং কোনো রিস্ক নিতে চাইল না। সে তাদের দুজনকে বাহিরে রেখে সে নিজে আগে ভিতরে প্রবেশ করলো। কিন্তু ভেতরে ঢুকতেই একটা অজানা ভয় তার শরীরে দোলা দিয়ে যায়। মনে হচ্ছে ঘরটার ভেতরে রহস্যময় কিছু রয়েছে। আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলোকে দেখে মনে হয় এখানে খুব ভয়ানক কিছুর এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং সে সেখানে একটি ঘর আবিষ্কার করে। ঘরের দরজাটা বেশ জোরালোভাবে আটকানো রয়েছে। তারপর হকিং বাইরে গিয়ে সে তাদেরকে ঘরে নিয়ে আসে। আজকের রাতটা তারা এখানেই কাটাবে। কিন্তু বাড়িটা তাদের কাছে সুবিধার মনে হচ্ছে না। আশেপাশে কোনো বসতি নেই। বাড়িটাও কেমন অদ্ভুত এবং বাড়ির জিনিসপত্রগুলো কেমন অদ্ভুত আচরণ করছে বলে মনে হচ্ছে। তারপর তারা নিচে যাবার মতো একটি রাস্তা খুঁজে পায়। সেই রাস্তা ধরে তারা নিচে পৌঁছায়। তারা সেখানে একটি অদ্ভুত যন্ত্র খুঁজে পায়। সেটা দিয়ে ঠিক কী করা হতো তা বোঝা যাচ্ছে না, কিন্তু আন্দাজ করাই যায় এখানে খুব ভয়ঙ্কর কিছুর এক্সপেরিমেন্ট করা হয়েছে। পুলিশ অফিসার হকিং যেই রুমটাকে শক্ত করে আটকানো দেখেছিল তারা সবাই সেখানে প্রবেশ করে। আর তারা সেখানে গিয়ে যা দেখে তা দেখে তাদের চোখ যেন বড় বড় হয়ে যায়। দেয়ালে এসব কি ঝুলছে? দেয়ালের ওই ভয়ঙ্কর ছবিগুলো দেখে মনে হয় এখানে কালো জাদু হয়েছে। মনে হচ্ছে বিজ্ঞান আর কালো জাদু এই দুটোর সাহায্যে অশুভ কিছু করার চেষ্টা করেছেন বা করেও ফেলেছেন। কারণ এই বাড়িতে কারোর উপস্থিতি তারা খুব ভালোভাবেই টের পাচ্ছে।
হকিং বাইরে চলে যায় এবং ডাক্তার কোনেকে কল দেয়। বাড়িটা তার কাছে অদ্ভুত লাগছিল এবং সে এই ব্যাপারে খোঁজ নিতে বলে এই বাড়িটা কে বানিয়েছিল। কিন্তু ছাদ থেকে নির্গত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতের বেলা তিনজন আলাদা আলাদা ঘুমায়। ডাক্তার জেকবকে দেখা যায় সে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। আর অন্যদিকে দেখা যায় মেঘ হকিংয়ের রুমে এসে পড়েছে। তার বক্তব্য অনুযায়ী সে খুব ভয় পাচ্ছে এবং এই ভুতুরে বাড়িতে সে একা কোনোভাবেই ঘুমাতে পারবে না। তারপর এক্সের সাথে দেখা হবার পরে যা হওয়ার তাই হয়, মানে ওই আর কি, লজ্জায় বলতে পারছি না। অন্যদিকে জেকবের অবস্থা খুব খারাপ। সে হঠাৎ করেই ভয় পেতে শুরু করে, কারণ আশেপাশে কারোর উপস্থিতি আভাস পাওয়া যাচ্ছিল। ওদিকে মেঘ আর হকিং সময় মতো আসন্ন বিপদ বুঝতে পেরে কাজকর্ম ফেলে বেরিয়ে আসে। সামনে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন, তাদের দিকে বন্দুক তাক করে। এনার নাম লিন্ডা এবং ইনিই হচ্ছেন বিজ্ঞানীর স্ত্রী। অনেকদিন যাবৎ স্বামীর কোনো খোঁজ করছেন। তার স্বামী যে মারা গেছে সেই সম্পর্কে সে নাকি কিছুই জানে না। তখন হকিং তাকে বোঝায়, দেখো আমরা পুলিশের লোক, তোমার স্বামী মারা গেছে, আমরা তার ডেড বডি খুঁজে পেয়েছি এবং ইনভেস্টিগেটের জন্য এখানে এসেছি আমরা। তারপর তারা ভেতরে যায় এবং ঘরের অদ্ভুত জিনিসগুলোকে দেখতে আরম্ভ করে। তখন হঠাৎ হকিংয়ের মনে পড়ে জেকবের কথা। তাকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। তাকে খুঁজতে সে বাইরে যায়। সেখানে গিয়ে উপরে ঘরটা চিৎকার শুনতে পায়। তারা সবাই সেই ঘরটা থেকে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে বিজ্ঞানী সেই অদ্ভুত যন্ত্রটির ভেতরে জেকব আটকা পড়ে গেছে। সবার চেষ্টার ফলে সে উদ্ধার হয়। সে খুব ভয় পেয়ে আছে। হকিং তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে জেকব, আর তুমি এখানে কি করছো? তখন জেকব যা বলে তা শুনে তাদের মাথা ঘুরে যায়। সে বলে, আমি এখানে আসিনি, আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে। ওই মেশিনটাকে যে দেখছো, ওই মেশিনটা আমাকে নাম ধরে ডেকে নিয়ে এসেছে। তারপর দেখা যায় তারা লিন্ডাকে নিয়ে সেই গোপন রুমটাতে যায়। হকিংস লিন্ডার কাছে জানতে চায়, আচ্ছা তোমার স্বামী কি ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল? লিন্ডা বেশ অবাক হয় এবং সে বলে, আমার স্বামীকে আমি চিনি, সে এসব করবে তো দূরের কথা, এইসব বিশ্বাসও করতো না। পুলিশ অফিসার একটি ল্যাপটপ খুঁজে পেয়েছে। সে লিন্ডার কাছে পাসওয়ার্ড সম্পর্কে জানতে চায়, কিন্তু হঠাৎ বাইরে কারোর উপস্থিতি টের পেয়ে সে জানালা দিয়ে উকি দেয়। আর বাইরে যা দেখে তা দেখে যেন তাদের বিশ্বাস হতে চাইছিল না। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে যায়। এসব কি দেখছে তারা? এতক্ষণ যা করছিল সবকিছু কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি সবকিছু সাজানো? হ্যাঁ, বাইরে সেই মানুষটি দাঁড়িয়েছিল যার লাশ খুঁজে পেয়ে তারা ইনভেস্টিগেটের জন্য এখানে এসেছে। মানে সেই বিজ্ঞানী ডাক্তার কোল পেরসন। সে খুব স্বাভাবিক আচরণ করছে, যেন এসব কিছু সম্পর্কে সে কিছুই জানে না। তার স্ত্রী রাগে একটি চর বসায়, আর এটা তো স্বাভাবিক, যার জন্য সে নাওয়া খাওয়া ত্যাগ করে দিয়েছে সে নাকি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এবং হকিং বিজ্ঞানীর কাছে খুঁজে পাওয়া লাশটা সম্পর্কে জানতে চায় এবং সে এতদিন কোথায় ছিল। বিজ্ঞানী রহস্যময় কিছু কথা বলেন, আমি এই ব্যাপারে তোমাদের এখন কিছু বলবো না, সময় হলে সব কিছু বুঝতে পারবে। আমি এমন কিছু আবিষ্কার করেছি যা দুনিয়াকে বদলে দেবে। ওদিকে ডাক্তার কোনে বারবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। গতকালকে তো একটা মৌমাছি জীবিত হয়েছিল, কিন্তু আজ যা হয়েছে তা তো আর চোখের ভ্রম নয়, একটি জায়গায় দুটো মৌমাছি। ওদিকে দেখা যায় জেকব কেমন যেন হয়ে যাচ্ছে। সে এমন এমন আচরণ করছিল যেন তাকে দেখে মনে হয় তার ভেতরে সে নয়, অন্য কেউ বসবাস করছে। তার অবস্থা সময়ের সাথে সাথে প্রচণ্ড খারাপ হতে থাকলো। হকিং বেশ চিন্তিত হয়ে এখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ জেকবকে বাঁচাতে হলে এখান থেকে বের হতে হবে। কিন্তু বাইরে গিয়ে দেখে যেই নৌকাটা করে তারা এখানে এসেছিল নৌকাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন দেখা যায় সেই বিজ্ঞানীর আসল চেহারা। সে রহস্যময় ভঙ্গিতে বলে, আমার কাছ থেকে আজ অব্দি কেউ বেঁচে ফিরতে পারেনি এবং তোমরাও পারবে না। হকিং ভাবে তার হয়তো মাথা টাথা খারাপ হয়ে গেছে এবং তাকে সেখানে বেঁধে রেখে পালিয়ে যায়। তারা এখান থেকে বেরোনোর অন্য রাস্তা খুঁজতে থাকে। আর তখন তারা দুজন আরেকটি বাড়িতে গিয়ে পৌঁছয়। সেই বাড়ির ভিতরে প্রবেশ করতেই একটা পচা গন্ধ গা শিউরে ওঠে। সেখানে পড়ে আছে অসংখ্য পচে গলে যাওয়া লাশ। তখন তাদের আর বুঝতে বাকি রইল না বিজ্ঞানী আসলে কি নিয়ে গবেষণা করতেন, এবং তারা এটাও বুঝতে পারেন এই জঙ্গল থেকে তাদের বের হওয়াটা এত সহজ কাজ না। তারা যদি বের হলেও হতে পারবে, কিন্তু জেকবকে তারা বাঁচাতে পারবে না। জেকবও নিশ্চয়ই ওই বিজ্ঞানীর ভয়ঙ্কর গবেষণার শিকার হবে। তারা সেখান থেকে না পালিয়ে তারা আবার বিজ্ঞানীর বাড়ির দিকে রওনা দেয়।
ওইদিকে বিজ্ঞানী লিন্ডাকে দিয়ে তার হাতের বাঁধন খোলায়, কারণ লিন্ডার তো বিন্দুমাত্র ধারণা নেই সে যে মানুষটার সঙ্গে বসবাস করছে সেই মানুষটা কত বড় একজন খুনি। লিন্ডা কৌতূহলবশত সেই কম্পিউটারটার সামনে গিয়ে বসে, পাসওয়ার্ডের জায়গায় তার নাম বসায় এবং কাজেও লাগে। সে বুঝতে পারে তার স্বামী তাকে কতটা ভালোবাসে, কিন্তু কম্পিউটারের ভেতরে সে যা দেখে তা দেখে তার ভালোবাসা যেন আতঙ্কের রূপ নেয়। সে দেখতে পায় তার স্বামী অনেক মানুষের উপর এক্সপেরিমেন্ট চালিয়েছিল এবং যাদের উপর সেই মেশিনটা দিয়ে এক্সপেরিমেন্ট চালানো হয় তারা আধা মানুষ আধা জন্তু হয়ে যায়। মেশিনটা দিয়ে যাদের উপর এক্সপেরিমেন্ট চালানো হতো তারা সবাই মারা তো যেত, কিন্তু সেই মেশিনটা তাদের একটি ডুপ্লিকেট বানিয়ে দিত। হ্যাঁ, তাদের আত্মাকে আরেকটি হুবহুব তাদের মতো দেখতে বডিতে ঢুকিয়ে দিত। এবং বিজ্ঞানী এটাও বিশ্বাস করতেন মেশিন থেকে যে মানুষগুলো বের হয় তারা আর কখনো মারা যাবে না, মানে তারা সবাই অমর। মুভির শুরুতে যে দেখা গিয়েছিল বিজ্ঞানীর লাশ খুঁজে পাওয়া গেছে সেটা আসল বিজ্ঞানী ছিল, এবং আমরা এখানে যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে ডুপ্লিকেট। মেশিন থেকে বেরিয়েছে, আধা মানুষ আধা জন্তু, এবং সেই বিজ্ঞানী নিজের মেয়ের উপরও এই এক্সপেরিমেন্ট চালিয়েছিল। লিন্ডা বুঝতে পারে আসলে তার স্বামী তার মেয়েকে হত্যা করেছে। পরের দৃশ্যে দেখা যায় পুলিশ অফিসার হকিং আর মেঘ সেখানে পৌঁছে গেছে এবং মেঘকে বাইরে রেখে হকিং ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই হঠাৎ জেকাবের শরীর থেকে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে। হকিংয়ের ওপর সেই প্রাণীটা সজোরে ঝাঁপিয়ে পড়ে। ভাগ্যিস সময় মতো সেখানে মেঘ চলে আসে এবং সে আধা জন্তুটিকে গুলি করে হত্যা করে। হকিং স্পষ্ট বুঝতে পারে সেই মেশিনটার জন্যই এরকম হচ্ছে, এবং সেটাকে যদি তারা না নষ্ট করে তাহলে এই জন্তুগুলো ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সেই মেশিনটাকে নষ্ট করার জন্য তারা সরঞ্জাম তৈরি করতে থাকে। হকিং কোনোভাবেই চাচ্ছিল না মেঘ কোনো বিপদে পড়ুক, কারণ সে তাকে প্রচণ্ড ভালোবাসে। সে তাকে বাহিরে অপেক্ষা করতে বলে। আর ওদিকে দেখা যায় লিন্ডাকে। সে সব কিছু জানার পর হাতে একটি অস্ত্র নিয়ে সে তার স্বামীকে হত্যা করতে যাচ্ছে, কারণ একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে সে নিজেই জানে। হোক না সে তার স্বামী, কিন্তু এখন তো সে তার মেয়ের হত্যাকারী। তারপর সেই রুমটাতে পৌঁছতেই আচমকা তার মেয়েকে দেখতে পায়। তার মেয়ে তাকে ডাকছে, চলো না মা, আমরা সবাই অমর হয়ে যাই। লিন্ডা তার মেয়ের মুখে এমন সব কথা শুনে আর ঠিক থাকতে পারে না, যেন ভূত বুদ্ধি হারিয়ে ফেলেছে। হোক না সে আধা মানুষ আধা জন্তু, তাতে কি আসে যায়? তার মেয়েকে সে কাছে পেয়েছে, এটাই তো বড় ব্যাপার। একজন মায়ের কাছে এর চাইতে বড় ব্যাপার আর কি হতে পারে? ওদিকে মেঘ বাহিরে গিয়েও শান্তিতে নেই। ওই পাশের বাড়িটাতে যতগুলো লাশ ছিল সবগুলো জীবিত হয়ে তার উপর আক্রমণ করতে আসছিল, এবং সে সাধ্যমতো চেষ্টা করছিল সবাইকে মেরে ফেলার। ওদিকে উপরের ঘরে তখন বিজ্ঞানী আর হকিংসের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের প্রাণপণ লড়াইয়ের পর হকিং সেই মেশিনটিকে জ্বালিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু তার সাথে সে নিজের প্রাণটাও দিয়ে দেয়। তার মনে বিন্দুমাত্র দুঃখ নেই, সে নিজের ভালোবাসার মানুষটিকে রক্ষা করতে পেরেছে। সিন চলে আসে 8 মাস পর। মেঘকে দেখা যায় সে তার পুরনো আসবাবপত্রগুলো পুড়িয়ে ফেলছে, কারণ পেছনে ফেলে আসা ভয়ঙ্কর অতীত নিয়ে সে আর পড়ে থাকতে চায় না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটিকে যদি ভালো লেগে থাকে অন্তত একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে।